আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে ভিপি নূর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছে। দর্শক, সিঙ্গাপুরে অবস্থানকালে ভিপি নূরকে তারেক রহমান ফোন করেছিল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 29 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। সোমবার রাত 7:40 নিজের ফেসবুকে এই তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। অর্থাৎ ওনার যে খোঁজখবর নিয়েছেন এই বিষয়টি ফেসবুকে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। পোস্টে রাশেদ খান লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ফোন করেছেন। এই সময় তিনি নূরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নূরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। অর্থাৎ দর্শক, এই যে সিস্টেমটা এটা আসলে খুবই পজিটিভলি দেখতে হবে। কারণ হচ্ছে যে এক দলের নেতাকর্মী যদি আহত হয়, অন্য বড় দল যারা রয়েছে তারা খোঁজ খবর নেবে, বা বড় দলের কেউ আহত হলেও ছোট দলরা খোঁজ খবর নেবে। এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। দর্শক, তারেক রহমান যেভাবে ভিপি নূরের খোঁজ খবর নিয়েছে, তার বর্তমানে সুচিকিৎসা চলছে সিঙ্গাপুরে। তার অবস্থা জানার জন্য সে নিজে ফোন কল করেছিল। বিষয়টি খুবই পজিটিভ এবং এটা রাজনীতির সৌন্দর্য হিসাবে সবাইকে গ্রহণ করা উচিত। অর্থাৎ সে যত ছোট দল বা বড় দল হোক, বা হচ্ছে বিরোধী দল হোক, তাদের নেতাকর্মী যদি কোনো ধরনের বড় সমস্যায় পড়ে, বিপদ আপদে পড়ে বা রোগে আক্রান্ত হয়, তাহলে তার সুচিকিৎসার জন্য খোঁজখবর বা তাকে আর্থিকভাবে সহযোগিতা করাও বিশেষ জরুরি। আর আপনারা জেনে থাকবেন যে ভিপি নুরুল হক নূরকে প্রশাসনিক অর্থাৎ সশস্ত্র বাহিনী পিটিয়ে বিশেষভাবে আহত করেছিল। সে আইসিইউতে ছিল বেশ কিছুদিন। তারপর বাংলাদেশে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা করা হয়। তার ব্রেনে বেশ কিছু সমস্যা রয়েছে। সে শর্ট টার্ম মেমোরি লসও করেছে, যার কারণে বাংলাদেশে যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রয়েছে তারা পরামর্শ দিয়েছে বিদেশে নিয়ে তার সুচিকিৎসা করার জন্য। তাই রিসেন্টলি এই মাসের 19 তারিখে তাকে সিঙ্গাপুরে আনা হয়েছে এবং সুচিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, ভিপি নূরের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।